হ্যালো ভিউয়ার্স, ঈদ মোবারক। ঈদ আনন্দের এই সময়টুকু উদযাপনে আর বেশি দেরি নেই। ঘরে ঘরে শুরু হয়ে গেছে উদযাপনের আয়োজন। তাই আমরা চলে আসলাম আনন্দ ভাগাভাগি করে নিতে, হাসি খুশি আর আনন্দের রেশের মাত্রা বাড়িয়ে দিতে হাজির হলাম আপনাদের মাঝে। এটিএন বাংলা শোবিজ ওয়ার্ল্ডের আজকের আয়োজন পুরোটাই বক্স অফিসকে ঘিরে। কী কী সিনেমা মুক্তি পাচ্ছে, প্রিয় কোন কোন তারকা পর্দা কাঁপাচ্ছেন, তারই সাতকাহন থাকবে আমাদের এই বক্স অফিসের আয়োজনে। বরাবরের মতো আমি রুমানা আপনাদের সঙ্গে আছি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে। প্রতি বছর ঈদ আসতেই দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় একাধিক সিনেমা। ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলকভাবে দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। 2024 সালে ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাওয়া যে কটি নাম ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, নিঃসন্দেহে গত কয়েক বছরের মধ্যে ঢাকাই সিনেমার একটা সেরা সময় পেতে যাচ্ছে। প্রতিটি সিনেমার কাহিনী বেশ দুর্দান্ত। আশা করা যাচ্ছে অনেকদিন পর দর্শক মনের মতো সিনেমা পাবে পর্দায়। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিব খানের সিনেমার জন্য উন্মুখ হয়ে থাকেন ভক্তরা, আর এই নায়কও বছরের পর বছর দিয়ে যাচ্ছেন দর্শক নন্দিত সেরা ছবিগুলো। প্রতি ঈদেই মুক্তি পায় তার সিনেমা, এবারও এর ব্যতিক্রম নয়। নিজ ভক্তদের জন্য শাকিব খানের এবারের উপহার তার সিনেমা রাজকুমার। আমাদের রাজকুমারের জার্নিটা অনেক বিশাল। আমি আমার দিক থেকে আসলে এটা বলতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। শাকিব তার জীবনের যতখানি সম্ভব পরিশ্রম করা সম্ভব, সেই পরিশ্রমটা সবচেয়ে বড় এন্টারটেনমেন্টের জায়গা ছিল, যেটা আমরা নিজেরা নষ্ট করছি। তো সেই জায়গাটা প্রিয়তমা থেকে আবার নতুন করে পথ চলা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে রাজকুমার ওইটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, যেই জায়গাটাতে বলতে পারবো যে না, মানে আগে যেটা ছিল বাংলা সিনেমা মানে একটা ট্রল ছিল। রাজকুমার রিলিজ হচ্ছে এমন একটা সময়, এমন একটা সিনেমা উপহার দিয়েছে যেই সময়টা আসলে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য সিনেমার কলাকুশলীরা চলে গিয়েছিলেন চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা। কিছুদিন আগে ঘটা করে দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ঘোষণা দিয়েছেন কাজল রেখা সিনেমাটি মুক্তি পাবে ঈদে। কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। দাস দাসী হাতি ঘোড়া সব আমার। কারে মারবেন কুমার? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে কাজল রেখা সিনেমা। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ঠাকুরের আজ্ঞা না মানলি পরে পাতো কি হবি? পরনে বাঁচাইছে কইনা, বিয়া করুম তোরে। সিনেমাটিতে কাজল রেখার নাম ভূমিকায় মন্দিরা চক্রবর্তীকে দেখা যাবে। সেই সঙ্গে সুজকুমারের বেশে দেখা যাবে শরীফুল রাজকে। আর ভিন্ন রূপে খল চরিত্রে হাজির হচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। 2024 সালে বাস করছি আমরা, আর সিনেমার গল্পটা এখন থেকে 400 বছর আগে লেখা। সে সময়ের মানুষের বিনোদনের যে ধারা ছিল, সেটা এ সময়ে এসেও প্রাসঙ্গিক। কেমন কইরা মন কারিব ওরে নিঠুরিয়া। বছরের পর বছর কেটে গেল, তার পরিচয় জানলাম না। আছে গাই গরু আছে হাজারে হাজার, বনে না ঘরে চল। তাই যথা নিয়মে কাজল রেখা দর্শকদের আকর্ষণ করবে। ঈদ ও বৈশাখকে সামনে রেখে তাই কর্তৃপক্ষ এই সিনেমাটি মুক্তি দিচ্ছেন। দেখো সিকাশি বাপুয়া কন্যারে কবে করেছে বনবাসী। আমার একা রেখা যায় না বাবা। বাপুয়া কন্যারে কবে। তুমি তোমার সত্য পরিচয় দাও। তুমি কে? আমি মাও নাই বাপ নাই গর্ভ সদর ভাই। আসমানের মেঘ যেমন ভাসিয়া বেড়াই। কাজল রেখা।
একের পর এক চমক দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢাকার সিনেমার হলের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও শবনম বুবলী। এই দুজনের ব্যক্তিগত জীবনেও কম জল ঘোলা হয়নি। সেসব কাটিয়ে নতুন পথে হাঁটছেন রাজ বুবলী, জুটিবদ্ধ হয়ে করছেন সিনেমাও। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় তাদের সিনেমা দেয়ালের দেশ। ঈদে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমা দেয়ালের দেশ। আমাদের লিমিটেশনসের জায়গা থেকে ট্রাই করেছি এবং মিশুক ভাই যখন আমাকে সিনোপসিস পাঠালো, স্ক্রিপ্ট পাঠালো, তখনই আমার কাছে মনে হলো যে আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে এবং খুব সুন্দর একটা সিনেমা হয়ে থাকবে। সেটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমার কাজ করতে যে এতটাই ভালো লেগেছে এবং আমার সাথে আমার কো অ্যাক্টর শরীফুল রাজ ভাই তো খুবই ভালো একজন অভিনেতা এবং খুব কোঅপারেট করেছে। লাল হইছে ভালোবাসার রং, একদিন তোর একটা লাল শাড়ি কিনে দেবো না, যা। বন্ধ চোখে হাতরে বেড়াই যখন সুযোগ পাই, হাতরে কিছু পাইবা না পাই দেখি তুমি না, তোমার সাথে আর হলো না দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। এই সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু যখনই সিনেমার টিজার অর্থাৎ এক ঝলক এলো তখনই নড়েচড়ে বসেছেন তাদের ভক্তরা। টিজারের এক ঝলকে মুগ্ধতা ছড়িয়েছেন রাজ বুবলী নিজেও জানিয়েছেন চিত্রনাট্য পড়ে এই সিনেমা না করার কোনো কারণ ছিল না, এমনকি তাকে এমন চরিত্রে আগে কখনোই দেখা যায়নি। তো আমি কোন রানী ভিক্টোরিয়া যে এসব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু? খিদাই একমাত্র খোদা। আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পাই তখন আসলে আমি একটু চাপে ছিলাম। তারপরে জানি এটা তো আসলে এটা বলতে পারবো না, আমার মনে হয় যারা সিনেমাটা দেখবেন সিনেমা হলে গিয়ে তখন আসলে বুঝবেন যে আসলে উনি আসলে কি বানাতে চেয়েছেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমি ঢাকা অনেক পছন্দ, আমার ঢাকার রাত, ঢাকার দিন, ঢাকার অলি গলি। এই শুটিংয়ের সুবাদে আমি আসলে পুরো ঢাকায় চষে পড়েছি, এটা আমার জন্য খুব একটা দারুণ ব্যাপার হয়েছে। কখনো পাবলিক বাসে, কখনো সড়কে, আবার কখনো নদীর ধারে বসে ভালোবাসা ছড়িয়েছেন এই জুটি। যদিও সেই প্রেমে বড় ধাক্কা বুবলীর অসুস্থতা ও মৃত্যু, যার পেছনে লুকিয়ে থাকা রহস্যই দেয়ালের দেশের মূল গল্প। আমার জন্য রেখে দিও বেঁচে যাও। এর সমাধান হবে বড় পর্দায়। সরকারি অনুদানে নির্মিত হয়েছে দেয়ালের দেশ। ছবিতে রাজ বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাসুক, স্বাগতা সহ অনেকে। গত বছর ঈদে মুক্তি পেয়েছিল জিন সিনেমাটি, আর এবছর আসছে সিনেমাটির সিকুয়েল মোনা জিন 2। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। এতে নাম ভূমিকা অভিনয় করছেন সুপ্রভাত। সবই সিটার বাটপারি। কোরআন শরীফে জিনের কথা। আমার অপোজিটে রুবেল ভাই ছিলেন। রুবেল ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। ওনার সাথে আমার অভিনয় করা এটা লাস্ট কাজ। প্রচুর কাজ করেছি একসাথে, সো এটা যে লাস্ট কাজ হবে তখন তো আসলে বুঝতে পারিনি। নাট্য প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে এই ঈদে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা মোনা জিন 2 মুক্তি পেতে যাচ্ছে। আমার কাছে আমি কি করব? প্রতি বছর প্রতি ঈদে একটা করে জিন আসবে, যদি জাস মাল্টিমিডিয়া থাকে এবং আমি যদি বেঁচে থাকি আমার 1, 2, 3, 4 চারটা আসবে, কারণ জিনের 4টা গল্প লেখা শেষ করছি ওই করোনার সময়। সো এবছর মোনা, সো হরর জনার ফিল্ম, ডেফিনেটলি মানুষের টেস্টের পরিবর্তন হচ্ছে পাবলিকের। সো পিপল উইল অ্যাপ্রিসিয়েট, লেটস সি। এটা জিনের সিকুয়েল বলা যায়, মোনা জিনের সিকুয়েলই। সো আমাদের যে মোনা ফিল্মে এ ধরনের কোনো কিছু দেখানো হয়নি, বাট মোনা ফিল্মে দেখানো হচ্ছে জিনের সবার শেষ
যেটা পার্ট থাকে, যে শেষ মানে ধরনের যে জিন, যেটা শয়তান বলা হয় যেটাকে। চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন আরেক দর্শক নন্দিত অভিনেতা শরীফুল রাজ। এরই মধ্যে প্রকাশ্যে এলো সেই সিনেমার টিজারও। সেখানে একেবারে ভিন্ন ধাঁচে হাজির হয়েছেন নায়ক নায়িকা। আছে রহস্য, সাসপেন্স। দেয়ালের দেশের পাশাপাশি এবার আরও একটি রহস্যঘেরা গল্পের সিনেমায় দেখা গেল শরীফুল রাজকে। ছবির নাম ওমর। আসন্ন ঈদে দেয়ালের দেশের পাশাপাশি রাজের ওমর সিনেমাটিও মুক্তি পাবে। ছবি বানিয়েছেন পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। আমি একটা টিম পাই, যে টিমের আসলে সবাই আমাকে এত সুন্দর করে আসলে অ্যাকসেপ্ট করে এবং আমার প্রতিটা কাজে এবং সব জায়গায় সহযোগিতা করে, তো এটা আমি কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ অল, এন্ড লাইক থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আসেন, আমাদের জন্য দোয়া করবেন, ঈদের সিনেমাটা যাতে সবাই দেখতে পারে, এই দাওয়াতটা সবাইকে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বিউটি দেখে ছেলে বুড়োর ঘুম ওরে, ট্রেন্ডিং আমি ফেসবুক, ইনস্টা, টুইটারে। যদি জানতে পারে তাহলে তোরে খাই দিব। এই ছবিটিতে যেমন আছে ভালোবাসা, তেমনি আছে রহস্য, খুন আর সাসপেন্স। ছোট কই বর্ষা? আমি ওকে এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছে না কেন? ছোট ভাইজান, আমি তো জানি না। আর শুটিং তো এটা আসলে খুব আরাম আয়েশের মধ্যে পিকনিক মুডে করার মতো বিষয় না, এটা একটা যুদ্ধক্ষেত্র। তো যুদ্ধক্ষেত্র পাড়ি দেওয়ার জন্য এই ধরনের মানুষজন আমাদের প্রয়োজন দরকার, যে ক্রিটিক্যাল মোমেন্টগুলো সামলাবেন, সমাধান দিবেন। এবং সিনেমা নিয়ে খুবই আশাবাদী, আপনারা দোয়া করবেন যাতে এই বছরই আরও অনেক সিনেমা আসতেছে আমরা জানি, তার মধ্যে ওমর মনে হয় আপনাদের মাধ্যমে আলোচিত হবে বলে মনে হচ্ছে। এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সাপের মুখ থেকে বাঁচানোর জন্য। এখন তোর আর আমার সাপ বড় মির্জা। আমি যখন রাজের সাথে এই ছবিটাতে চুক্তিবদ্ধ হই, তখন আমার ধারণা ছিল না এরকম একটি আধুনিক গল্পে আমি কাজ করতে যাচ্ছি। আমি আশা করছি ওমর, আমি আছি এবং সহ অভিনেত্রী হিসেবে রোজি সিদ্দিকী আছে এবং পরাণের আরেকজন অভিনেতা এখানে ওমর চরিত্র যে করছেন শরীফুল রাজ আছে। তা আমাদের তিনজনের প্রচেষ্টা একটি ছবি সফলতা দেখেছিল, এবার ওমর সেটাকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি যে চরিত্রটা অভিনয় করেছি সেটা আমি জানি না দর্শকের কেমন লাগবে। আর রাজের সাথে আমার অনেক কাজ করা হয়, সিনেমা প্রথম, তবে দ্বিতীয় রাজ্যে হিরো ওমরের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। ওমর আর আমি একসাথে, রাজ আর আমি একসাথে ছবি করেছিলাম পরাণ। তো আমাদের অনেক স্মৃতি, রাজ অনেক ভালো অভিনেতা, আর সবচেয়ে বড় তুখর অভিনেতা এই ছবিটাতে আছে। তুমি তো দেখে পাকা মাল, তুমি শিওর তুমি আগে এসব করো নাই? সিনেমাটিতে আছে আরিফিন রুমির গানের ঝলক। 1.5 মিনিটের একটি টিজার প্রকাশিত হয় এই সিনেমার, আর তাতেই ব্যাপক সাড়া মেলে। ওমরকে নিয়ে চলছে আলোচনা। ফোন সামনে রাখতে পারছ না, পেছটা তো তুই লাগাইছস। লাশ শিটকে যেমন গন্ধ হইতেছে, পরে স্প্রে মেরে কাম হইতো না। লাশ যদি বাড়িতে ফুটা ফেলাই, জায়গা ঠিক করছো তুমি। এই ছবিতে কিন্তু রাজ একজন নয়, এই ছবিতে তিনজন রাজ। একজন মুস্তফা কামাল রাজ, একজন শরীফুল রাজ এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন রাজু রাজ। এই তিন রাজ মিলে যখন এক হয়, আমার ধারণা যে সেটি একটা মানে একটা অন্যরকম জায়গায় পৌঁছবে, এটা আমার বিশ্বাস। আপনাকে তো এই বাড়িতে আগে দেখিনি। ছোট মির্জার বন্ধু লন্ডনে থাকে, 2 দিন হলো এখানে এসছে, আরো কিছুদিন থাকবে। আর 2 দিন ধরে আপনার ছেলেও মিসিং। অভিনেত্রীরা এখানে কথা বলে গেছেন, এখানে আমার দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে, এটাই আমার অনেক বড় প্রাপ্য। সেখানে এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রতে কাউকে সুযোগ দেওয়ার জন্য তার উপর বিশ্বাস রাখতে হয়, তার সাথে কাজ করতে হয়। আমার সাথে ভাইয়ার আমি কাজ হয়নি, কিন্তু আমাকে এই চরিত্রটায় ভাবার জন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। সিনেমাটি প্রযোজনা করেছেন মাস্টার কমিউনিকেশন। রাজের এর আগের সিনেমাগুলো পেয়েছিল দর্শকপ্রিয়তা আর সম্মাননা। আমার ছেলে একটা চুলেরও যদি কেউ ক্ষতি করে,
তাকে আমি জীবিত রাখবো না। আমি জানি লাশ কই আছে। বড় সাহেব, এখানে তো কিছুই নাই। দুজন মানুষকে আমি উৎসর্গ করছি সিনেমায়। হুমায়ুন আহমেদ আমার অনেক প্রিয় একজন রাইটার এবং আমাদের সবারই প্রিয় যে মান্না, চিত্রনায়ক মান্না, সে এখানে যারা আছে সবাই বলতে পারবো তাদের প্রিয় নায়ক। দুজনকে আমি উৎসর্গ করছি। কেন সেটা আমি এখানে বলতে চাই না, সেটা সিনেমা দেখার পরে যারা একটু ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারবে কেন উৎসর্গ করছি। সেটা সিনেমা হলে গিয়ে দেখার পরে তারা অ্যান্সারটা পেয়ে যাবে। প্রতিটা মানুষ তার সিনেমাটা বড় একটা ফেস্টিভ্যালে রিলিজ করতে চায়, বাট আমি সিনেমাটা যখন শুরু করেছিলাম তখন প্ল্যান ছিল ঈদে রিলিজ করবো। ঈদের জন্য সিনেমাটা বানানো ছিল আমার প্ল্যান, এবং আমার জানা মতে রাজকুমার আর ওমর হচ্ছে ঈদের জন্য বানানো, বাকি সিনেমাগুলো ঈদের জন্য ছিল না। যেহেতু ওরা আসছে, ওদেরকেও শুভকামনা, সবাই সবার সিনেমা ঈদে চালাবে, সেখানে আমার নিজস্ব কোনো হাত নেই। আর হিট ফ্লপ সিনেমা এটা পৃথিবীর কেউ বলতে পারে না, এটা টোটালটা ডিপেন্ড করে দর্শকের উপরে। তো দর্শকের উপরে ছেড়ে দিলাম, ওরাই কোন সিনেমাকে হিট করবে, ওদের যে সিনেমাটা ভালো লাগবে সেই সিনেমাটাই ওরা দেখবে। ধন্যবাদ। আমার মনে হয় অনেক বড় একটা গেম চলছে সত্যি, কিন্তু এবার দেখা যাক ওমর কতটা সাড়া ফেলতে পারে প্রেক্ষাগৃহে। এই, তোর ভয় লাগতেছে না? ভয় পেলে কি বিপদ থেকে বাঁচা যাইব? রহস্যকেরা আবহ, নৃশংসতার চিহ্ন উদ্ঘাটনের চেষ্টা, এমনই ঝলকের সামনে এলো সানি সানোয়ার পরিচালিত নতুন সিনেমা এশা মার্ডার কর্মফলের টিজার, যেখানে পুলিশ অফিসার লীনা রূপে ধরা দিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অর্চনা গোপ, খুনসহ ধর্ষণ। সানি সানোয়ার পরিচালিত নতুন সিনেমা এশা মার্ডার কর্মফলের মধ্যে দর্শক পাবেন নতুন বাঁধনকে। এশা জান্নাত, খুনসহ ধর্ষণ, এই তিনটা ঘটনাই এ জেলায় ঘটেছে 14ই ফেব্রুয়ারির পরে। লাভ কেস না? এএসপি লীনা চরিত্রটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং, তবে গল্পটা এই অভিনেত্রীর দারুণ লেগেছে, তাই এই চ্যালেঞ্জ নিতে নিজেকে প্রস্তুত করেছেন। ঈদুল আজহায় দেশে বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এশা মার্ডার কর্মফল। এতদিন তো ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে অনেক ছবির কথা শুনেছেন সবাই, কিন্তু এই মায়া দ্য লাভ যেন চতুর্ভুজ প্রেমের গল্প। ঈদ উল ফিতরে মুক্তির মিছিলে যুক্ত হলো এই সিনেমা মায়া দ্য লাভ। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, শবনম বুবলি, জিয়াউল রোশন ও আনিসুর রহমান মিলনের মতো জনপ্রিয় তারকারা। আজকে আসলে আমরা এখানে যে সবাই উপস্থিত হয়েছি তার অন্যতম কারণটাই হচ্ছে কিন্তু মায়া। চতুর্ভুজ প্রেমের গল্প মায়া দ্য লাভ দেখতে পাবেন এবারের ঈদ আয়োজনে। ত্রিভুজ প্রেমের কাহিনী আমরা সবাই কম বেশি বুঝতে পারি, এবার মায়া দ্য লাভে দর্শক দেখতে পাবেন চতুর্ভুজ প্রেমের কাহিনী। মুক্তিও চেয়েছি তোমাতে। ভালোবাসা যত গভীর হয়, কষ্ট পাওয়ার সম্ভাবনা নাকি ততটাই বেড়ে যায়। আসলে সবকিছু সংমিশ্রণের একটি অসাধারণ একটি সিনেমার গল্প। বাই দিস টাইম আই উড লাইক টু থ্যাঙ্ক অল অফ ইউ অ্যাগেইন। আর এই গোটা পৃথিবীতে যত ভালোবাসার ইতিহাস রয়েছে, মিলনের থেকে বিচ্ছেদের ঘটনাটাই সবচেয়ে বেশি। বাংলাদেশে অনেক বছর পর মাল্টিকাস্টিং সিনেমা করার সাহস করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। 2024 সালে এসে এত আর্টিস্ট নিয়ে কাজ করা এবং সেখানে গল্প নিয়ে ভাবা, প্রথমে এটা অনেক বড় একটা সাহস, এবং সেই সাহসটাকে শক্তিতে তারা রূপান্তর করেছে। প্রেমিক প্রেমিকা সবার ক্ষেত্রেই মায়াটা কাজ করে। আমি চাই আপনার আসন্ন ঈদে, ঈদ উল ফিতরে মায়া সিনেমাটি সপরিবারে সহ হলে যেয়ে দেখুন। আপনারা আমাদেরকে মায়ায় ভাসাবেন, মায়া জড়াবেন। সব সিনেমার জন্য শুভকামনা এবং ভালোবাসা। যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সবগুলোর জন্যই আমাদের মায়া থাকবে, ভালোবাসা থাকবে। ঈদের মুক্তির অপেক্ষায় থাকা 1 ডজনেরও বেশি সিনেমার তালিকায় আহারে জীবনও রয়েছে। পরিচালক ছোটকু আহমেদ বরাবরই সামাজিক নানা বিষয় তুলে আনেন তার সিনেমায়। বিনোদনের মিশেলে তাতে থাকে জীবন বাস্তবতার ছোঁয়া। ঠিক এখানেই ঈদের অন্য সিনেমাগুলোর থেকে আহারে জীবন অনেকটা আলাদা। সিনেমাটির গল্পে উঠে এসেছে করোনাকালীন দিনগুলোর চিত্র, সেই সময়ের অসহায়ত্ব, মানবিকতা আর সম্পর্কে টানাপোড়েনের কথা।
এবারের ঈদে মুক্তি পাচ্ছে ভিন্নধর্মী চলচ্চিত্র আহারে জীবন। করোনাকালীন দিনগুলোর চিত্র নিয়ে ছোটকু আহমেদের পরিচালনায় বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন এই সিনেমা। এতে অভিনয় করেছেন ফেরদৌস পূর্ণিমা। সেটা দূর করার কোনো স্যানিটাইজার নেই। আমরা সবাই মৃত্যুর কথা না ভেবে জীবনের কথা ভাবি। একটি ঘরের খোঁজে ছুটেছিল অবস্থান থেকে উত্তরণ হয়ে যায় যখন একটা সিনেমা ভালো হয়। একটা সিনেমা যখন হিট সুপারহিট হয়ে যায় তখন কিন্তু পুরো চলচ্চিত্র পরিবারের প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়ে ওঠে। তা আমি চাইবো এই ঈদে প্রত্যেকটা ছবি চলুক এবং অবশ্যই আমাদের আহারে জীবন একটু বেশি করে চলুক, যেহেতু এটা আমাদের নিজস্ব সিনেমা। আর এটাই হচ্ছে একটা সুস্থ কম্পিটিশন। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান বা ইহুদি, না কাউকে দেখিনি। কে ম্লেচ্ছ, কে ব্রাহ্ম, কে ধনী, কে গরিব, কে রাজনৈতিক নেতা, কে অভিনেতা, তাও কারণে দেখিনি। আমাদের মিছে জাত, ধর্ম, পরিচয় সব জাত এক করে দিয়েছিল করোনা ভাইরাস। আহারে জীবন, আহারে জীবন। আপনাদের সবার মানবিকতার মুখোশ খুলে দিয়েছে করোনা, আপনাদের মনুষ্যত্বকে ভুলুণ্ঠিত করেছে করোনা। আহারে জীবন একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। করোনার সময় একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল বৈশ্বিক মহামারী করোনা। সেই সময়ের ঘটনা উঠে এসেছে এই সিনেমায়। এটি সরকারি অনুদানের সিনেমা হলেও এতে বিনোদনের উপাদানের কমতি নেই। সময় যত ঘনাচ্ছে সিনেমার তালিকাও লম্বা হচ্ছে। ঈদের বাজারে সিনেমা মুক্তি দিতে ব্যস্ত সবাই। চলছে নানা রকম প্রচারও। সর্বশেষ মুক্তির মিছিলে যুক্ত হয়েছে লিপস্টিক সিনেমাটি। এই সিনেমার আইটেম গান বেসামাল প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল আসন্ন ঈদে মুক্তি পাবে। রসায়নটা আসলে দর্শক দেখতে পাবে, কিংবা তখন আসলে বোঝা যাবে যে এই জুটিটাকে কিংবা ছবিটা কেমন হয়েছে। সো যখন আমি শুনেছি যে আমার একটা আইটেম সং আছে যাতে ভালগার না লাগে, যাতে দেখতে দৃষ্টিকটু না লাগে, সুন্দর লাগে, আরাম লাগে, সেইটা মাথায় তারা আমাকে শিফট হতে হয়েছে, যেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। বুচি থেকে মাধুরী, আবার দেখা গেল মাধুরী কাজ করছি ডিরেক্টর বলছে যে আচ্ছা বুচির এই সিনটা বাকি আছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ঈদে লিপস্টিক দেখতে পাবেন সবাই। গেল বছরের অগাস্টে খবর ছিল মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করছেন লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী নামের একটি সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, সঙ্গে ছিলেন গায়িকা জেফার রহমান। এবার ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জেফার চঞ্চল অভিনীত এই সিনেমাটি। সেই সঙ্গে উন্মোচন করা হয়েছে লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীর লোগো পোস্টার। মানে গল্পটা হচ্ছে এরকম যে একজন ভদ্রলোক, তার লাইফ একটা ডিজাস্টার হয়েছে, ঠিক আছে, তা সেইখান থেকে চাপটা মুক্তির জন্য সে ড্রিঙ্ক করবে। এখন কতটুক খাইলে পরে সে মাথা ঘুরে পড়ে যাবে, মানে কয় চামচ খাইলে? না, এটাকে সিরাপ রে যে চামচ দিয়ে খাইবো। সিনেমা বিভিন্ন ধরনের হয়, সামাজিক, পারিবারিক কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপটের। তবে বর্তমান সময়ে সিনেমায় উঠে আসছে মনস্তাত্ত্বিক বিষয়গুলো। কি অফিসের মধ্যে 1:2 হয়ে গেলে সমস্যা না? ঈদে ইদানিং এর সম্পর্কে নিয়ে আসছে নতুন ফিল্ম চরকি মিনিস্ট্রি অব লাভের তৃতীয় ফিল্ম। পরিচালনায় মোস্তফা সরোয়ার ফারুকী। ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী তৈরি করেছেন নির্মাতা ফারুকী। সবসময় উপর থেকে যে নিচের দিকে নামে তা কিন্তু না, নিচ থেকেও কিন্তু উপরের দিকে যায়। নয়ন, তুই এখানে গাড়িটা পার্ক করে রাখ, আমি একটু মেট্রো রেলের মাপ নিয়ে আসি। গতবার ইভেন্ট করার সময় প্ল্যাটফর্ম মাপতে গিয়ে দেখছিলাম 150 গজ, আজকে মাপতে গিয়ে দেখি 180 গজ। তুমি একটা জিনিস খোঁজো তো, বার্মিজ শুটকি। মানুষের মনের অলিতে গলিতে বিচরণ করা বোধ আর অনুভূতি নির্মাতা তুলে এনেছেন পর্দায়। আর সেই গল্প বুনতে হাত লাগিয়েছেন চঞ্চল চৌধুরী ও সঙ্গীত শিল্পী জেফার রহমান। আপনার কন্টাক্ট লিস্টে যান, এখনই আমাকে আনব্লক করেন। You are a horrible person. আমার জীবনের মূল্য তোমার কাছে নাই। শাফকাত,
আমাকে মুখ খোলায়ও না। This is a complete mess and a trap. গেল বছর এই সিনেমাটির শুটিং মুহূর্তের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা গিয়েছে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন চঞ্চল ও জেফার। আমি চাই আয়নার সামনে মাথা উঁচা করে। সুপ্রিয় দর্শক, ধাপে ধাপে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো নিয়ে আগাম আপডেট জানিয়ে দিলাম বক্স অফিসের মাধ্যমে। এখন প্রিয় নায়ক নায়িকা বাছাই করে পছন্দ করে ফেলুন কোন সিনেমাটি এবার আপনার ঈদ যাত্রার সঙ্গী হবে। প্রিয়জনদের নিয়ে দেখে ফেলুন সেই সিনেমা। ঈদের ছুটিতে নিজ এলাকায় প্রিয় প্রেক্ষাগৃহে দেখা হয়ে যাক প্রিয় প্রিয় সিনেমাগুলো। ঈদের আনন্দের সঙ্গে যোগ হয়ে যাক বক্স অফিসের সেরা সেরা আয়োজনগুলো। সবাই ভালো থাকুন, ঈদ হাসি আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক।